হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা একটি ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে কোনো ওয়ার্ডকে কিভাবে খোঁজা যায় এবং সেই ওয়ার্ডটিকে অন্য ওয়ার্ড দ্বারা কিভাবে রিপ্লেস বা পরিবর্তন করা যায় সেই সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমরা এখানে একটি ডকুমেন্টকে ওপেন করে নিলাম। এবার এই ডকুমেন্টের মধ্যে আমরা কোথায় কোথায় ডি আছে, টিএইচই, টিটা ক্যাপিটাল এবং এইচটা স্মলে, সেটি খুঁজে বার করব। খোঁজার জন্য আমরা প্রথমে একদম শুরুতে কার্সারটিকে রাখলাম। এবার হোম ট্যাবের অধীনে এডিটিং গ্রুপের আন্ডারে ফাইন্ড যে অপশানটি আছে সেটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর বাঁদিকে যে নেভিগেশন পেনটি খুলে গেল সেখানে আমরা টাইপ করে দিলাম টি ক্যাপিটালে এবং এইচটা স্মলে। করার পর দেখুন এখানে যেগুলি ডি আছে সেগুলি সবও খুঁজে বার করে দিয়েছে। কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে যে এখানে যে ডিগুলো ক্যাপিটালে আছে, টিএইচই সম্পূর্ণ ক্যাপিটালে আছে এবং অন্য শব্দের মধ্যে যে ডি আছে, যেরকম দেনের মধ্যে ডি আছে, দেয়ারের মধ্যে ডি আছে, এগুলোকেও ও হাইলাইট করে দিয়েছে। কিন্তু আমরা যদি চাই, আমরা ঠিক এখানে নেভিগেশনে যেরকমভাবে ডি লিখেছি টিটা ক্যাপিটাল এবং এইচটা স্মলে, আমরা কেবলমাত্র সেই দিকগুলোই খুঁজে বার করতে চাই, তাহলে এটির পাশে যে ছোট্ট তীর চিহ্নটি আছে, ড্রপ ডাউন অ্যারোটি আছে, এটিতে ক্লিক করে আমরা এখান থেকে ক্লিক করতে পারি অ্যাডভান্স ফাইন্ডে। অ্যাডভান্স ফাইন্ডে ক্লিক করলে এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামক একটি বক্স খুলে যাবে। এখানে ফাইন্ড হোয়াট ডিতে অলরেডি লেখাই রয়েছে। এবার এখানে নিচে যে মোর লেখাটি আছে সেটিতে ক্লিক করে আমরা এখানে দুটি অপশানে টিক চিহ্ন দিয়ে দিলাম। একটা হলো ম্যাচ কেস। ম্যাচ কেস মানে আমি এখানে ঠিক যেরকম হাতে দি লিখেছি টিটা ক্যাপিটাল এবং এইচটা স্মলে, ঠিক সেরকম ম্যাচ করে যে দিগুলি আছে সেগুলি খুঁজবে। আর যদি আমি ফাইন্ড হোল ওয়ার্ডস অনলিতে ক্লিক করে দিই তাহলে এখানে ও অন্য ওয়ার্ডের মধ্যে যে দিয়ে আছে, যেরকম দেনের মধ্যে দিয়ে আছে বা দেয়ারের মধ্যে দিয়ে আছে, সেগুলি খুঁজবে না, শুধুমাত্র দিয়ে আছে কেবলমাত্র সেগুলিকেই খুঁজবে। এবার আমরা যদি এখান থেকে এই লেসে ক্লিক করে আমরা যদি এখান থেকে ফাইন্ড নেক্সটে ক্লিক করি তাহলে দেখুন এখানে দিতে দাঁড়াচ্ছে। আবার যদি আমরা ফাইন্ড নেক্সটে ক্লিক করি পরের দিটিতে চলে এলো, আবার ক্লিক করলে তারপরে দিটি। এবার দেখা যাক আমরা যদি ফাইন্ড নেক্সটে ক্লিক করি তাহলে দেখুন মাঝখানে যে দি র্যাটটা পুরো ক্যাপিটাল আছে সেই দিটিতে দাঁড়ায়নি এবং দেন হি কামসে যে দিটি আছে দেনের মধ্যে সেই দিটিতেও দাঁড়ায়নি। সরাসরি যেখানে শুধুমাত্র দি আছে, আমি যেরকমভাবে খুঁজে আছি সেই দিতে চলে এসছে। এরকম করে ফাইন্ড নেক্সট করলে ও পরপর খুঁজতে থাকবে এবং সম্পূর্ণ খোঁজা হয়ে গেলে এখানেও বলে দেবে ইউ আর ফিনিশড সার্চিং দ্য ডকুমেন্ট। এখানে ওকেতে ক্লিক করলে ফাইন্ডিংটা বন্ধ হয়ে যাবে। এবার একইভাবে আমরা যদি দিগুলিকে অন্য কোনো শব্দ দ্বারা পরিবর্তন করতে চাই, যেরকম মনে করা যাক আমরা দি টাইগারের জায়গায় চাইছি এ টাইগার, দি গোটের জায়গায় চাইছি এ গোট, তাহলে একই পন্থায় হোম ট্যাবের অধীনে এখানে এডিটিং গ্রুপের আন্ডারে রিপ্লেস যে অপশানটি আছে সেটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ফাইন্ড হোয়াট অলরেডি এখানে দি লেখাই আছে, আর রিপ্লেস উইথে আমরা এখানটায় লিখে দিলাম ক্যাপিটাল এ। এবং এখানে আমরা যদি মোড়ে ক্লিক করি তাহলে দেখা যাবে আগে যেহেতু এই দুটোতে টিক চিহ্ন দেওয়া ছিল সেটা অলরেডি দেওয়া আছে। এবার আমরা প্রথমে এখান থেকে ক্লিক করলাম ফাইন্ড নেক্সট, তাহলে প্রথম দিটাতে গেল। যদি আমরা এটিকে পরিবর্তন করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করতে পারি রিপ্লেস, অটোমেটিক পরেরটায় চলে আসছে। এটা যদি না করতে চাই তাহলে ক্লিক করব ফাইন্ড নেক্সট, যদি করি তাহলে রিপ্লেস, না করলে ফাইন্ড নেক্সট, করলে রিপ্লেস, যেটা করব না সেটা ফাইন্ড নেক্সট, আর যেটা করব সেটা রিপ্লেস। এভাবে আমাদের যে কটি আমরা দরকার সেভাবে আমরা এগুলোকে রিপ্লেস করে নিতে পারি। এবার আমরা যদি চাই যতগুলি এখানে ক্যাপিটাল এ আছে সবকটিকে আবার দি দ্বারা একবারে পরিবর্তন করব, তখন একইভাবে আমরা এখানে রিপ্লেসে ক্লিক করলাম। ফাইন্ড হোয়াটের জায়গায় এবার আমরা লিখে দিলাম এ, আর রিপ্লেস উইথের জায়গায় এখানে আমরা লিখে দিলাম বি। করে আমরা যদি একবার এখানে রিপ্লেস অলে ক্লিক করি তাহলে যতগুলি এ আছে সবকটি একবারে দিতে পরিণত হয়ে যাবে। এই ছিল ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে কোনো ওয়ার্ডকে কিভাবে খুঁজে বার করা যায় এবং সেই ওয়ার্ডটিকে অন্য ওয়ার্ড দ্বারা কিভাবে পরিবর্তন করা যায় তার উপর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এখানেই শেষ করছি, ধন্যবাদ।